السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সবাই মহব্বতের সাথে একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কথা আমার নিজের উপরে চাপ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আনন্দি বাইতুল করিম জামি মসজিদ ও আশরাফিয়া কুরআনিয়া আরবিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলামী জলসায় উপস্থিত মুহতারাম সভাপতি মুআজ্জাজ উলামায়ে ইকরাম, মাহফিলের দাওয়াত পেয়ে আগত
অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, মাইকের মাধ্যমে শ্রোতা, অত্র এলাকার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের, যে তিনি আমাদেরকে আজকের এই ইসলামী জলসার দাওয়াত পেয়ে আমাদেরকে এই জলসায় আসার তৌফিক দান করেছেন। দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান রব্বুল আলামিনের আমাদের উপর অনেক বড় ইহসান, যে তিনি আমাদেরকে তার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। বিশেষভাবে শুকরিয়া আদায় করছি আজকের এই মাহফিলের উদ্যোক্তা আনন্দী বাইতুল করিম জামি মসজিদ এবং আশরাফিয়া কুরআনিয়া আরবিয়া মাদ্রাসার আজকের এই মাহফিলের আয়োজক কর্তৃপক্ষ, যারা এই সুন্দর মাহফিলের ইন্তজাম করে আমাদেরকে দাওয়াত করেছেন। আমরা কোরআন এবং হাদিস চর্চার এক মজলিসে আমরা একত্রিত হতে পেরেছি। দেখেন, এ মাহফিল কোরআন মহান রব্বুল আলামিনের কালাম, হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সিরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষদের জন্য মুক্তি এবং নাজাতের আলোচনা, মুক্তির পথ এবং নাজাতের পথের দাওয়াত, এই দাওয়াতটা কুরআনে কারীমের মাধ্যমে আমাদের কাছে আছে। এই সমস্ত মানুষদের জন্য, আমাদের সমাজের ধনী শ্রেণীর মানুষ হোক আর দরিদ্র শ্রেণীর মানুষ হোক, শ্রমিক শ্রেণীর মানুষ হোক আর মালিক পক্ষের মানুষ হোক, শহরে বসবাসকারী মানুষ হোক আর গ্রামে বসবাসকারী মানুষ হোক, সমাজের উচ্চ জাতের শিক্ষিত মানুষ হোক আর সামাজিক দৃষ্টিকোণ থেকে নিম্ন জাতের মানুষ হোক, এই সমস্ত মানুষদের জন্য সফলতার পয়গাম, মুক্তির পয়গাম কুরআনে কারীম, মহান রব্বুল আলামিনের কালাম, যিনি আসমান জমিনের মালিক, আমার আপনার মালিক, আমার আপনার খালিক। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন সমস্ত কিছুর তিনি স্রষ্টা, আসমান জমিনের সমস্ত কিছুর মালিকানা, সমস্ত কিছুর চাবিকাঠি তার কাছে। তিনি যা চান তাই হয়, তিনি যা চান না তা হয় না। প্রতি মুহূর্তে তার সিদ্ধান্ত এই পৃথিবীতে বাস্তবায়িত হচ্ছে। তিনি চাচ্ছেন সকাল হচ্ছে, তিনি চাচ্ছেন দিন হচ্ছে, তিনি চাচ্ছেন তো রাত হচ্ছে, তিনি চাচ্ছেন জমিন ফসল দিচ্ছে,
তিনি চাচ্ছেন তো বৃষ্টি হচ্ছে, আবার তিনি যখন চাচ্ছেন না তখন বৃষ্টি হচ্ছে না। তিনি যখন চাচ্ছেন না জমিন ফসল দিচ্ছে না, তিনি যখন চাচ্ছেন না গাছের মাঝে ফুল হচ্ছে না, তিনি যখন চাচ্ছেন না গাছের মাঝে ফল হচ্ছে না, তিনি যখন চাচ্ছেন তো তখন জীবনের মাঝে মুসিবত চলে আসতেছে, তিনি যখন চাচ্ছেন জীবনের মাঝে আবার সচ্ছলতা চলে আসতেছে। আমার আপনার জীবনে যা ঘটতেছে, যা ঘটেছে, যা ঘটবে, এই পৃথিবীতে অতীতে যা ঘটেছে, এখন যা ঘটতেছে, ভবিষ্যতে যা ঘটবে, সমস্ত কিছু তার ইশারায় ঘটতেছে, তার সিদ্ধান্তে ঘটতেছে, তিনি চাচ্ছেন ঘটতেছে। সেই মালিকের কথা কুরআনে কারীমের কথা, এবং এই কুরআনে কারীম এমন এক কিতাব, এই কিতাবের সমস্ত কথাগুলো সত্য, লা শাক্কা ফীহি, এর মাঝে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফীহি, এর মাঝে কোনো সংশয় নেই। কোরআন অতীতের ব্যাপারে যে সমস্ত আলোচনাগুলো পেশ করেছে সব সত্য, সংশয় করার সুযোগ নেই, মিথ্যা ভাবার সুযোগ নেই। কোরআন যে সমস্ত কাজগুলো আমাদেরকে দিয়েছে, এই কাজগুলোর সাথে আমার আপনার জীবনের সফলতা, এর মাঝেই মুক্তি, এর মাঝেই কামিয়াবি, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। কোরআন ভবিষ্যৎ সম্পর্কে যা বলতেছে, কোরআন বলতেছে যে তোমাদের আগামী দিন দেখো, আগামী দিন এই হবে, যদি এই করো এই হবে, যদি এই পথে চলো তো এই দিকে যাবে। কোরআন যা বলতেছে তাই সত্য, এর মাঝে কোনো সন্দেহ নেই, এর মাঝে কোনো সংশয় নেই। আছে? আপনারা আমার কথা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? কোরআন যে কথাগুলো বলেছে এই কথাগুলো খাঁটি সত্য কথা। সন্দেহ আছে? জুড়ে বলেন আছে? কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে? একদম খাঁটি সত্য কথা। কোরআনের দাওয়াত খাঁটি সত্যের দাওয়াত। আপনি কোরআন পড়তেছেন, সত্য কথাগুলো পড়তেছেন। আপনি কোরআন পড়তেছেন, একদম সত্য কথাগুলো পড়তেছেন। আপনি সকালবেলা কোরআন নিয়ে বসতেছেন, আপনি কোরআন পড়তেছেন, আপনি কোরআন শুনতেছেন, আপনি সত্য কথাগুলো শুনতেছেন, আপনি সত্য কথাগুলো পড়তেছেন। ঠিক না? ঠিক না? আপনি রাসূলুল্লাহর হাদিস পড়তেছেন, সত্য না মিথ্যা? আর একটু জোরে বলেন না। সন্দেহ আছে? সন্দেহ আছে। আপনি হাদিস পড়তেছেন, সত্য কথাগুলো পড়তেছেন, যা সত্য তাই পড়তেছেন, যা ঘটবে তাই পড়তেছেন, যা তিনি বলেছেন তা মিথ্যা না তা সত্য। তিনি যা বলেছেন এটা মিথ্যা না সত্য? কেউ যদি মিথ্যা মনে করে ঈমান থাকবে? কিন্তু আজকে সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো যে আমরা এই কোরআনের কথাগুলো কিন্তু সত্য বিশ্বাস করি না। কে কে বিশ্বাস করি? হাত তুলি একটু। আলহামদুলিল্লাহ, আমরা সবাই এটা বিশ্বাস করি, কোরআনের কথা সত্য। কিন্তু এই কোরআনটা আমরা পড়ি না। সত্য বিশ্বাস করি, কিন্তু এই কোরআনটা আমরা পড়ি না। কোরআনটাকে জানার চেষ্টা আমরা করি না, কোরআনটাকে শোনার চেষ্টা আমরা করি না।
আজকে 50 বছর যাবৎ আমি মুসলমান, আমার বয়স 50, আমি 50 বছর যাবৎ মুসলমান। অনেকে আছে 35 বছর যাবৎ মুসলমান, ঠিক না? এখানে এরকম আছেন না? 50 বছর যাবৎ আমি মুসলমান, 60 বছর আমি মুসলমান। ভাই আপনার বয়স কত? 60 বছর। তাহলে আপনি 60 বছর যাবৎ মুসলমান। 60 বছরে অনেক কিছু শিখছেন, অনেক কিছু জানছেন, অনেক কিছু দেখছেন, অনেক কিস্সা কাহিনী পড়ছেন, কিন্তু আপনি আল্লাহর কালাম, আল্লাহর কুরআন, এটা আপনি পড়ে দেখেন নাই। এটা কি আনন্দের সংবাদ না কষ্টের সংবাদ? এটা কি আমাদের জন্য আনন্দের বিষয় না আফসোসের বিষয়? আর উত্তর দেন না, এটা আফসোসের বিষয়। 40 সালে উমরে আজিজত গুজাশত মেজাজে তু আজ হালত ফিলি নগাশত। 40 সালে উমরে আজিজত গুজাশত, প্রিয় জীবনের 40টা বছর চলে গেছে। এই 40টা বছর আর কখনো ফিরে আসবে না, আসবে চলে গেছে। কিন্তু আপনার কোরআন পড়ার সময় হলো না, আপনি সময় পেলেন না। কত গল্প পড়ছেন, আপনার প্রিয় সেই লেখকের বই বাজারে আসার সাথে সাথে আপনি সেই বইটাকে কিনেছেন, এক টানে বইটাকে পড়ে শেষ করেছেন। এরকম কত বই পড়ার ইতিহাস আপনার জীবনে আছে। আপনি একদিনে একটি বই পড়ে শেষ করেছেন। কত শিক্ষা অর্জন করেছেন, কত সার্টিফিকেট অর্জন করেছেন। আপনি আজকে প্রথম শ্রেণীর সরকারি কর্মচারী, আপনি শিক্ষিত, আপনি শিক্ষা অর্জন করেছেন, কিন্তু আপনার মাঝে কোরআনের শিক্ষা নাই। আপনি ক্লাস 1 দেশের যে সমস্ত মানুষগুলো শিক্ষিত যাদেরকে বলা হয়, এদের মাঝে আপনি ক্লাস 1 টাইপের শিক্ষিত মানুষ, কিন্তু আপনার কাছে কোরআনের জ্ঞান নাই। আপনি কোরআনটা জানেন না, কোরআন পড়তে পারলেও আপনি কোরআনটা বুঝেন না। আপনার এই 60-50 বছরের জীবনে কোরআনটাকে বুঝার জজ্বা, কোরআনটাকে বুঝার নিয়ত, কোরআনটাকে বুঝার কোন ইচ্ছা আপনি করেন নাই। আপনি এই চিন্তাটা কোনোদিন করেন না, কোরআনটা আমাকে বুঝতে হবে। অথচ এই কোরআন বুঝার সাথে আপনার সফলতার সম্পর্ক, কোরআন মানার সাথে আপনার সফলতা, নাজাত, মুক্তির সম্পর্ক, কোরআনের সাথেই আপনার জান্নাতের সম্পর্ক, কোরআনের সাথেই আল্লাহর সন্তুষ্টির সম্পর্ক, কোরআনের সাথেই সিরাতে মুস্তাকিমের সম্পর্ক। কোরআন শিখছেন তো আপনি শিক্ষিত, কোরআন জানেন না তো ইসলাম বলতেছে আপনি মূর্খ, আপনার মাঝে কোনো শিক্ষা নেই। আপনি অনেক পড়েছেন, অনেক জেনেছেন, আপনি বিশ্বাস করেন রাসূলুল্লাহর হাদিসগুলো সত্য, আপনি বিশ্বাস করেন রাসূলের কথাগুলো সত্য, বিশ্বাস করেন না? কে কে বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি, এটা তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া দেওয়ার বিষয়। কিন্তু আপনি বিশ্বাস করেন এটা সত্য, কিন্তু আপনি এটা পড়েন না। আপনার বাসায় আল্লাহর রাসূলের হাদিসের কোন কিতাব নাই। কত বই, আলমারি সাজানো বই, কত উপন্যাস, কত গল্প, কত কিছু, কিন্তু আপনার ঘরে হাদিসের কিতাব নেই। রাসূলুল্লাহর জীবনীটা আপনার বাড়ির মাঝে নেই। আপনার বাড়ির মাঝে রাসূলুল্লাহর জীবনী নেই। আপনি রাসূলুল্লাহর জীবনটাকে আপনার 50 বছরের জীবনে পড়ে দেখেন নাই, আপনি পড়েন নাই।
আপনার স্ত্রীকে নিয়ে আপনি বসেন নাই, আপনার সন্তানকে নিয়ে আপনি বসেন নাই। চলো আমরা রাসূলুল্লাহর জীবনটা পড়ি, রাসূলুল্লাহর জীবনটাকে জানি। আপনি বসেন। আপনি আপনার সন্তানকে নিয়ে নাটক দেখার জন্য বসছেন, বসেন নাই? আপনি নাটক দেখার জন্য বসছেন, আনন্দ অনুষ্ঠান দেখার জন্য বসছেন। আপনার সময় ছিল, আপনি সময় বের করেছেন, আপনার সন্তানকে আপনি সময় দিতেন, নাটক দেখার মাঝে সময় দিতেন, আনন্দ অনুষ্ঠান দেখার মাঝে সময় দিতেন। কিন্তু আপনি আপনার সন্তানকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে আপনি বসেন নাই। চলো আমরা আল্লাহর কোরআনটা পড়ে দেখি, চলো আমরা রাসূলুল্লাহর হাদিসগুলো পড়ে দেখি, চলো আমরা রাসূলুল্লাহর জীবনটা পড়ে দেখি কেমন ছিলেন আমার রাসূল। আফসোস আফসোস আফসোস, আপনার পুরো জীবনটাই ব্যর্থ। আপনার পরিবারের মাঝে কেন অশান্তি, কেন মহব্বত নাই? এত কষ্ট যে সন্তানের জন্য করলেন, এ সন্তান কেন আপনাকে মানে না? কেন এই সন্তান মুখের উপর কথা বলে? এত কষ্ট পরিশ্রম যে স্ত্রীর জন্য, স্ত্রী কেন আপনার সাথে মহব্বতের দৃষ্টিতে তাকায় না? এত দিলেন, কেন স্ত্রী সন্তুষ্ট হয় না? এত করলেন, তারপরও কেন হাসি মুখে আপনার সামনে বসে না? আপনি ভেবে দেখেছেন? আপনার পরিশ্রম চলতেছে, বাড়ির পিছনে পরিশ্রম চলতেছে, জমির পিছনে পরিশ্রম চলতেছে, অর্থের পিছনে পরিশ্রম চলতেছে। আপনি আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন, বাবা তোমার কি আবদার, বলো আমি পূরণ করব। তুমি কি চাও, আমি তোমার চাওয়াগুলো দিব। কত মহব্বত সন্তানের জন্য। সন্তান কাঁদতেছে, তো নিজের সারাদিনের সমস্ত ক্লান্তিকে দূর করে সন্তানকে সাথে করে আপনি বাজারে চলে গেছেন, আমার সন্তানের সমস্ত চাহিদাগুলো পূরণ করে আমার সন্তানকে সন্তুষ্ট করতে হবে। আমি আমার সন্তানের বেজার মুখ দেখতে চাই না, আমি আমার সন্তানের হাসি মুখ দেখতে চাই। আমি বাবা নিজে কষ্ট করতে পারি, আমার সন্তানের কষ্ট আমার সহ্য হয়। এত কষ্ট, এত পরিশ্রম, সন্তান কেন সন্তুষ্ট হয় না? আল্লাহর কোরআন বলতেছে সত্য না মিথ্যা? আরে জোরে বলেন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন বলতেছে লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন, তোমার যদি পৃথিবীর সমস্ত সম্পদগুলো হয়ে যায়, পৃথিবীর সমস্ত সম্পদ যদি তোমার হয়ে যায়, তোমার সম্পদ, পৃথিবীর সমস্ত সম্পদ যদি তোমার হয়ে যায়, আল্লাহর কোরআন বলতে তোমার আর কতটুকু সম্পদ? পূর্ণ পৃথিবীর সম্পদ, ক্ষমতা, রাজত্ব যদি তোমার হয়ে যায়, আল্লাহর কোরআন বলতে। আর এই সমস্ত সম্পদগুলো তুমি যদি খরচ করে দাও, সমস্ত সম্পদগুলো তুমি যদি ব্যয় করে দাও, তোমার সমস্ত সম্পদগুলো তুমি যদি দিয়ে দাও,
লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। আল্লাহ বলতেছেন দেখো, সম্পদ দ্বারা ভালোবাসা, সম্পদ দ্বারা সম্প্রীতি, সম্পদ দ্বারা মহাব্বত, সম্পদ দ্বারা সুখের সংসার, সম্পদ দ্বারা কিন্তু সুখের সমাজ, সম্পদের দ্বারা কিন্তু সুখের রাষ্ট্র গড়ে তোলা যায় না। যায় যায় আল্লাহ কোরআন বলতেছে যায় না। টাকার মাঝে কিন্তু শান্তি, এটা কি টাকা দ্বারা শান্তি কিনা যায় না, টাকা দ্বারা মহব্বত কিনা যায় না। ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম, বরং শান্তি, মহব্বত, সম্প্রীতি, ভালোবাসা এটা কে দেন? মালিক কে? আল্লাহ মালিক, আল্লাহ দেন। তখন হয় যখন আল্লাহর ইবাদত হয় তখন শান্তি হয়, যখন আল্লাহর কথা মানা হয় তখন শান্তি হয়, যখন আল্লাহর হুকুমের উপর জীবনকে গড়ে তোলা হয় তখন শান্তি হয়, তখন ভালোবাসা হয়। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআনের দাওয়াত আপনাদেরকে দিচ্ছি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহর কোরআন বলতেছে দেখো, পূর্ণ পৃথিবীর মানুষদেরকে কোরআন দাওয়াত দিচ্ছে, পৃথিবীতে চলার দুইটা পথ আছে। পৃথিবীতে চলার পথ কয়টা? বলেন কয়টা? বলেন কয়টা? পৃথিবীতে চলার পথ দুইটা। আল্লাহ বলতেছেন চলার পথ কয়টা? ধনীর জন্যও দুইটা, গরিবের জন্যও দুইটা, মালিকের জন্যও দুইটা, শ্রমিকের জন্যও দুইটা, পুরুষের জন্যও দুইটা, নারীর জন্যও দুইটা, আমেরিকার মানুষের জন্যও দুইটা, বাংলাদেশের মানুষের জন্যও দুইটা। পৃথিবীর মানুষ যেহেতু পথ দুইটা, পৃথিবীর মানুষ হলো দুই জাতের মানুষ। পৃথিবীর মানুষ কয় জাতের মানুষ? কয় জাতের? কয় জাতের? দুই জাতের। আপনার আমার কথা কি অস্পষ্ট? আপনার পিছনে অস্পষ্ট না বোঝা যাচ্ছে? তাহলে মাঝে মাঝে উত্তর দিয়ে। দুই জাতের মানুষ পৃথিবীতে, কারণ মালিক দুইটা পথ দিছে। মালিক যে কয়টা পথ দিছে? দুইটা পথ দিছে। সেই মানুষ কয় জাতের? দুই জাতের। এক হলো এই জাতের মানুষ যারা এই পথে আছে, আর আরেক হলো এই জাতের মানুষ যারা এই পথে আছে। আল্লাহ বলতেছেন দেখো, আমার পথ থেকে, আমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে একটা পথ, একটা জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে দিব। জীবন চলার জন্য একটা গাইডলাইন আমি তোমাদেরকে দিব। ফামান তাবিআ হুদায়া, যারা আমার এই গাইডলাইন, আমার দেয়া এই জীবন ধারাকে গ্রহণ করবে, আমার দেয়া এই জীবন ব্যবস্থাকে যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলতেছেন তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আপনারা নিজেরা সুবহানাল্লাহ বলবেন, আমি তো বলবো না যে সুবহানাল্লাহ বলে। আপনারা যদি যেই কথায় পাবেন যে সুবহানাল্লাহ বলা দরকার, তখন আপনারা নিজেরা কি বলবেন? না আমি বললে বলবেন? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের সামনে যখন কথা বলতেন, উনি বলতেন না যে তোমরা সুবহানাল্লাহ বলো। আল্লাহর রাসূল যখন কথা বলতেন, সাহাবায়ে কেরাম নিজেরা কি বলতেন? সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? কথাগুলো কার? আমি তো অনুবাদ করে শোনাচ্ছি। আমি কি আমার নিজের কথা বলতেছি? আমি আল্লাহর কথাগুলো বলতেছি, অনুবাদ করে আপনাদেরকে আল্লাহর কথাগুলো শোনাচ্ছি, কোরআনের কথাগুলো শোনাচ্ছি। যে কথাগুলো মানার সাথে এই মাধবদীবাসীর নাজাতের সম্পর্ক, এই বাংলাদেশের মানুষের নাজাতের সম্পর্ক। বাংলার মানুষ যদি মুক্তি চায়,
মুক্তি চায় তাদেরকে সমস্ত পথ ছেড়ে, সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে, সমস্ত চিন্তাধারা ছেড়ে, সমস্ত জীবনধারা ছেড়ে তাদেরকে এই আল্লাহর কোরআন, আল্লাহর কথাগুলোকে আঁকড়ে ধরতে হবে, তাহলেই তারা মুক্তি পাবে। এছাড়া অন্য কোন পথে মুক্তি নেই, অন্য কোন পথে সফলতা নেই, অন্য কোন পথে জান্নাত নেই, অন্য কোন পথে আল্লাহর সন্তুষ্টি নেই। এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। আল্লাহ বলতেছেন বালা। বালা শব্দের অর্থ কি? চূড়ান্ত, চূড়ান্ত কথা। পৃথিবীবাসী, পৃথিবীর মানুষ, তোমরা চূড়ান্ত কথা শুনে রাখো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন এটাই হবে, এটাই হবে। বালা, এটাই চূড়ান্ত। মান কাসাবা সাইয়্যা, মান কাসাবা সাইয়্যা ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন এটা চূড়ান্ত, এটাই আমার সিদ্ধান্ত। আমি আল্লাহ এই সিদ্ধান্ত গ্রহণ করেছি, যারা অন্যায়ের পথ ধরবে, যারা অবাধ্যতার পথ ধরবে, যারা বিরুদ্ধাচারণের পথ ধরবে, যারা আমার দেয়া পথকে ছেড়ে দিবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী, তারা জাহান্নামে যাবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এটা চূড়ান্ত। আপনার যে ভাইটা আল্লাহর পথ ছেড়ে দিয়েছে, আল্লাহর পথ সে গ্রহণ করছে না, আল্লাহর বিপক্ষে কথা বলতেছে, কোরআনের বিপক্ষে কথা বলতেছে, দ্বীন ইসলামের বিপক্ষে কথা বলতেছে, আপনার সেই ভাইটা জাহান্নামে যাবে। এটা চূড়ান্ত। আপনার যে মেয়েটার কাছে ইসলাম পছন্দ হয় না, আল্লাহর হুকুম পছন্দ হয় না, আল্লাহর হুকুম সে মানে না, আল্লাহর হুকুমের কথাগুলো যে শুনতে চায় না, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে যে চলতেছে, যে কথা বলতেছে, এটা চূড়ান্ত। সে জাহান্নামের দিকে যাচ্ছে, সে জাহান্নামের দিকেই যাচ্ছে। আপনার স্ত্রী কোরআনের কথাগুলো শুনতে চায় না, আল্লাহর বিধানকে সে ভালোবাসে না, আল্লাহর বিধানের প্রতি তার আস্থা নেই, এটা চূড়ান্ত। সে জাহান্নামের দিকেই যাচ্ছে। কোরআনের কথাগুলো সত্য, সত্য না? ফেরাউন ধ্বংস হয়েছে, সত্য। ফেরাউনের ক্ষমতা ছিল, প্রভাব ছিল, ফেরাউনের ক্ষমতা ফেরাউনকে রক্ষা করতে পারে নাই। পারছে? পারছে? ফেরাউন ব্যর্থ। ফেরাউন কি বলেন? ফেরাউন ব্যর্থ বলেন না? ফেরাউন, ফেরাউন ক্ষমতা ছিল না, সেনাবাহিনী ছিল না, জনবল ছিল না, সমর্থক ছিল না। কই? হযরতে মূসা সফল, সফল না? সফল না? নমরুদ ব্যর্থ। নমরুদ কি? এটা কোরআন কি কিস্সা শোনাই? এটা কোরআন শোনাচ্ছে। নমরুদ ব্যর্থ। ইব্রাহিম সফল। ইব্রাহিম কওমে আদ ব্যর্থ, কওমে সামুদ ব্যর্থ। আল্লাহর নবীরা বিজয়ী, তারা সফল। আবু জেহেল ব্যর্থ। আবু জেহেল, আবু লাহাব বলেন, আবু লাহাব দুনিয়াতে ব্যর্থ, আখিরাতে ব্যর্থ। দুনিয়াতে ব্যর্থ, আখিরাতে সফল হবে? আখিরাতে ফেরাউনের সফলতার কোন সম্ভাবনা আছে? ফেরাউন ব্যর্থ, আখিরাতে ব্যর্থ, কোনদিন সে আর সফলতা পাবে না। তার ক্ষমতা শেষ, শেষ যে শেষই, শেষ শেষ শেষ। এই ক্ষমতা থাকবে না, এই সম্পদ থাকবে না, এই প্রভাব প্রতিপত্তি থাকবে না। এই ক্ষমতা সম্পদ সাথে নিয়ে কেউ কবর পর্যন্ত যায় না, যেতে পারে না। गिरफ्तम के अमवाल
وبعد تو ہم کہ پیش از تو باشد وبعد تو ہم সম্পদ তুমি মাধবদের অনেক বড় ব্যবসায়ী মাধবদী এলাকার তুমি অনেক প্রভাবশালী অনেক প্রভাব প্রতিপত্তির অধিকারী তুমি যা বলো তাই হয় তুমি যা চাও তাই হয় তুমি যা ইচ্ছা করো তাই করার ক্ষমতা তোমার আছে সাবধান কি সাবধান কি বলেন না সাবধান কি সাবধান 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 গিরফতাম কে আমওয়াল কারুবুয়া সম্পদ তোমার যদি কারণকে ছাড়িয়ে যায় সম্পদ তোমার অনেক কারণের চাইতেও তোমার অনেক সম্পদ তোমার সম্পদের হিসাব তোমার জানা নাই এত টাকা তুমি জানো না তোমার কত টাকা এত সম্পদ তুমি জানো না তোমার কত সম্পদ এত জমি কত বিঘা জমি যে তুমি কিনছো তোমার নিজের কাছে হিসাব নাই ঠিক না আমানে আমাদের আচ্ছা তোমার সম্পদ কি এই পৃথিবীর 4 ভাগের 1 ভাগ সম্পদের মালিক কি তুমি হবা হইছো ঠিক আছে মানলাম মাইনা নিলাম তোমার টাকা এত হয়ে গেছে পুরা পৃথিবীর 4 ভাগের 1 ভাগের তুমি মালিক এত টাকা তুমি কামাইছো পুরা বাংলাদেশ কিনার মতো টাকা তোমার কাছে আছে পদ্মা সেতু তো করবাই তো পুরা বাংলাদেশটা কিনে ফেলার মতো টাকা তোমার কাছে আছে বখাহি সুদাখের গিরফতার খাস তু বেচারা গাবা দিলে দর্দ না আরেকজন কিছুই নাই কিচ্ছু নাই তোমার আছে হিসাব নাই আর আরেকজনের কিছুই নাই ফুটপাতে ঘুমায় দুজনের কিন্তু একই কবরে বখাহি সুদাখের গিরফতার রেখা শেষমেশ কিন্তু এই মাটির মাঝেই তোমাকে যাইতে হবে মাটি তোমার বিছানা হবে মাটি তোমার ঠিকানা হবে এই বাড়ি গাড়ি সম্পদ কিছুই যাবে না ক্ষমতাটার সাথে যাবে যাবে কেউ নিয়ে যেতে পারে ছেলেরা দিয়ে আসতে পারবে আব্বা আপনার টাকা পয়সা আব্বা আপনারা দিয়ে গেলাম কবরের উপরে সাজাইতে পারে পুরা কবরকে কমপ্লেক্স করে দিল যে আমার বাবার কবর এটাকে কমপ্লেক্স বানায় দিলাম মানুষ আসবে ঘুরবে এই জায়গা দেখবে জিয়ারত করবে কবরের ভিতরে তো কিছু ঢুকাইতে পারবে না পারবে কবরের উপরে প্রয়োজনে বাড়ি করে দিতে পারবে তাজমহল রচনা করতে পারবে 22,000 শ্রমিক 20 বছর কাজ করে কবরের উপর তাজমহল তৈরি করা যায় কিন্তু কবরের মাঝে কিন্তু কিছুই ঢুকানো যায় না যায় কবরের মাঝে কিন্তু কিচ্ছু দেওয়ার সুযোগ নেই আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ বলতেছেন আমি অনুবাদ করে শোনাচ্ছি সিংহার মাঝে যখন ফুৎকার দেওয়া হবে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে হাসরের ময়দান কায়েম হবে হাসরের ময়দান এমন এক ময়দান কোন বংশ পরিচয় থাকবে না কোন বংশ পরিচয় কাজে আসবে না আসবে আসবে বাবা ছেলের কাজে আসবে না আসবে বাবা ছেলের কাজে আসবে স্বামী স্ত্রীর কাজে আসবে না আসবে ভাতিজা চাচার কাজে আসবে না আসবে আল্লাহ কোরআনে বলছে কাজে যে আসবে না এটা কোথায় আছে কোরআনে আছে কোরআনের সূরায়ে হুদ খুলে দেখেন আল্লাহ কোরআনে কারীমের সূরায়ে হুদে 8 জন নবীর কিসসা বলছেন কয় নবী কয়জন নবীর এই সবগুলো কিসসা সত্য কিসসা সবগুলো কিসসা কি সত্য আপনারা অনেকেই একটা খরগোশ আর কচ্ছপের গল্প পড়ছেন না
কে কে বলছেন আপনাদের একটু? খরগোশ আর কচ্ছপের একটা দৌড়ের গল্প আপনারা কে কে জানেন? আলহামদুলিল্লাহ অনেক মানুষ জানে। আর সেই গল্পটা, এই যে গল্পটা সত্য, সত্য না? আপনি দেখছেন? দেখছেন খরগোশ আর কচ্ছপের দৌড়টা আপনি দেখছেন? গল্পটা, এই গল্পটা সত্য, আপনি দেখছেন এরা দৌড়াইতেছে। খরগোশ আর কচ্ছপ একসাথে দৌড় দিচ্ছে, আপনি দেখছেন? সরাসরি দেখেন নাই না? আপনার আব্বা দেখছে, আপনার আব্বা দেখে বলছে আপনার এরকম, দাদা দেখছে। এই গল্পের কোন সনদ আছে? কেউ দেখে নাই। একটা মিথ্যা গল্প, একটা গল্পটা সত্য না মিথ্যা? মিথ্যা, কেউ দেখে নাই। আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী উনি দেখতে বলতে পারবে? উনি যদি বলে দেখছি আমি বিশ্বাস করি, উনি বলতে পারবে আমি দেখছি। পূর্ববর্তী শিক্ষামন্ত্রীরা কেউ দেখতে? কেউ দেখেন। অথচ এই গল্প আমাকে পড়াচ্ছে, একটা মিথ্যা গল্প পড়াচ্ছে। একটা মিথ্যা বিষয় শিখে শিক্ষার্থীরা সত্যের উপর জীবন কিভাবে গড়ে তুলবে? কিভাবে শান্তি আসবে? শান্তির সম্পর্ক তো সত্যের সাথে, মিথ্যার সাথে না। মিথ্যা অশান্তিকে ডেকে আনবে, সত্য শান্তিকে ডেকে আনে। আজকে ঘরে ঘরে মিথ্যা। স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা বলতেছে, বাবা তার সন্তানের সাথে মিথ্যা কথা বলতেছে, সমাজপতিরা সমাজের সাথে মিথ্যা কথা বলতেছে, রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ জনতার সাথে মিথ্যা কথা বলতেছে। মিথ্যার উপর প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা, এই পারিবারিক ব্যবস্থায় মহব্বত, ভালোবাসা, সুসম্পর্ক আর সহানুভূতি তৈরি করা যায় না। এর দ্বারা অবিশ্বাস আর ঘৃণা তৈরি হয়। ঠিক? মিথ্যা, মিথ্যা কথা বলা এমন এক কবিরা গুনাহ, একটা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। মিথ্যা কথা বলা এমন এক কবিরা গুনাহ, যদি তওবা না করে একটা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, আল্লাহ যদি ক্ষমা করে। অথচ এই মিথ্যার ছড়াছড়ি, বাবা সন্তানের সাথে মিথ্যাই বলতেছে, সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল, প্রতিদিন মিথ্যাই বলতেছে। ওই তার সান্ত্বনা দিতে বলতে, আব্বু তোমার জন্য চিপস নিয়ে আসবো। মিথ্যা কথা, উনি চিপস আনতে যাচ্ছেন, মিথ্যা কথা। বাবা সন্তানের সাথে মিথ্যা কথা বলতেছে। সন্তান তার বাবার কাছ থেকে মিথ্যা কথা শুনতেছে। এই সন্তান তার এই বাবাকে কিভাবে বিশ্বাস করে? আপনারাই উত্তর দেন। আপনার সন্তানের সাথে আপনি দিনে প্রতিদিন গড়ে 5টা 10টা করে মিথ্যা কথা বলেন, আপনার এই সন্তান আপনাকে কিভাবে ভালোবাসবে? আপনাকে তো সে বিশ্বাসই করে না। আপনার প্রতি তার কোনো ভক্তি নাই, কারণ আপনি তো তাকে মিথ্যা কথা বলে বড় করছেন। আপনার স্ত্রীর সাথে আপনি মিথ্যা বলেন, আপনি মিথ্যা কথা বলেন স্ত্রীর সাথে, কিভাবে ভালোবাসা তৈরি হবে? আপনি মিথ্যা কথা বলতেছেন আর বলতেছেন যে ভালোবাসা টিকিয়ে রাখার জন্য মিথ্যা কথা বলতে হয়। মিথ্যার দ্বারা ঘৃণা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয় না। এটা চূড়ান্ত। মিথ্যা গজব ডেকে আনে, মিথ্যা আল্লাহর গজব ডেকে আনে। আপনি মিথ্যা কথা বলে সুখের সংসার তৈরি করতে পারবেন না। এই সংসার সুখের হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আপনাকে সত্য বলতে হবে। আজকের এই মাহফিল থেকে সত্য বলার শপথ অঙ্গীকার নিতে পারবেন? পারবেন? সত্য বলার কারা কারা পারবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। স্ত্রীর সাথে সত্য কথা বলতে হবে, সন্তানের সাথে সত্য কথা বলতে হবে, বাবা মার সাথে সত্য কথা বলতে হবে, প্রতিবেশীর সাথে সত্য কথা বলতে হবে, মালিক শ্রমিকের সাথে সত্য কথা বলতে হবে, শ্রমিক মালিকের সাথে সত্য কথা বলতে হবে। বাচ্চা আপনার ছোট শিশু সন্তানকে সত্য কথা বলা শিক্ষা দিতে হবে, আপনাকেই দিতে হবে। আপনি বাবা না, আপনাকেই দিতে হবে। কে শিখাবে? আপনি বাবা যদি তাকে মিথ্যা কথা শিখান, আপনার ছেলে মিথ্যা কথা বলতেছে, আপনি বলছেন ছোট মানুষ বলুক,
ছোট মানুষের জন্য মিথ্যা কথা বলা যায় আছে? বলেন, ছোট মানুষ এখন তাকে শিখাবেন না, সে কবে শিখবে? আপনার সন্তান কবে শিখবে সত্য কথা বলা? কবে তার সত্য বলার বয়স হবে? কবে? আপনি তো মিথ্যা বলবেন। 40 বছর হয়ে গেছে আপনি মিথ্যা ছাড়েন নাই। 40 বছরে কতগুলো মিথ্যা কথা আপনি বলেছেন হিসাব করেন। একটা মিথ্যায় আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি পাপ করতেছেন, আপনার মাঝে কোনো অনুভূতি নেই, কোন অনুভূতিও নেই আপনার মাঝে, যেটা গুনাহ। আপনি স্বামী স্ত্রীকে গালি দিচ্ছেন, আপনি বাবা নিজ সন্তানকে গালি দিচ্ছেন, দিতেছে না? বাবা তার ছেলের গালি দেয়, স্ত্রীকে গালি দেয়, বলে আমি শাসন করতেছি। গালি তো শাসন না, গালি তো গুনাহ। গালি দেওয়া কি? আরে বলেন, গালি দেওয়া কি? গুনাহ, কবিরা গুনাহ। একটা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। হাদিসের মাঝে আসছে, কোন ব্যক্তি যদি অপর কোন ব্যক্তিকে কুকুরের বাচ্চা বলে, কোন ব্যক্তি যদি অপর কোন ব্যক্তিকে কুকুরের বাচ্চা বলে, হাসরের ময়দান আল্লাহ তার সামনে তাকে দাঁড় করাবেন, তাকে জিজ্ঞাসা করবেন, আমি তো তাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছিলাম, তুমি কেন তাকে কুকুরের বাচ্চা বললে? তুমি সেই যে কুকুরের বাচ্চা, এটাকে প্রমাণ করো, প্রমাণ করো আমি রব্বুল আলামিন তাকে মানুষের বাচ্চা হিসেবে সৃষ্টি করেছি, তুমি আমার সৃষ্টি মানুষের বাচ্চাকে কেন কুকুরের বাচ্চা বললে? জবাব দাও, প্রমাণ দাও, দলিল দাও। সে প্রমাণ দিতে, দলিল দিতে ব্যর্থ হবে, ব্যর্থ হবে। সে প্রমাণ দলিল দিতে পারবে না। যখন পারবে না, হাসরের ময়দানে তাকে কুকুরের বাচ্চা করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আপনি আপনার কর্মচারীকে গালি দেন আর বলেন গালির মাধ্যমেই কর্মচারীদেরকে চালাতে হয়। আপনি গুনাহ করছেন, কবিরা গুনাহ, আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আপনি যদি তওবা না করেন, এই গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনাকে গুনাহ ছাড়তে হবে, আপনাকে অন্যায় ছাড়তে হবে, আপনাকে জানতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায়। আপনি তো আপনার 50 বছরের জীবন কোরআন পড়েন নাই, আপনি তো আপনার 60 বছর যাবৎ মুসলমান, আপনি হাদিস পড়েন নাই, আপনি তো সত্য মিথ্যা জানেনই না, ন্যায় অন্যায় জানেন না, জায়েজ না জায়েজ জানেনই না, আপনি কিভাবে আপনার জীবন তৈরি করেন? আল্লাহর কোরআন দাওয়াত দিচ্ছে, তোমরা ফিরে আসো। কোরআন ডাকতেছে, আল্লাহ ডাকতেছেন। কে ডাকতেছেন? আল্লাহ ডাকতেছেন, ইরজিই, তোমরা ফিরে আসো। কোরআন ডাকতেছে, ফাআইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? কোরআন ডাকতেছে, তোমরা কোথায় যাও? আনিবু ইলা রাব্বিকুম, তোমরা ফিরে আসো, তোমাদের রবের কাছে ফিরে আসো, তোমাদের মালিক তোমাদের খালিকের কাছে ফিরে আসো। কোরআন ডাকতেছে, আল্লাহর কোরআন ডাকতেছে, ফিরে আসো। আমরা কি ফিরে আসবো? ফিরবো, আমরা ফিরবো। কারা ফিরতে রাজি আছে? আমাদেরকে ফিরে আসতে হবে, মিথ্যা ছেড়ে, কটু বাক্য ছেড়ে সত্য সুন্দরের পথে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে একটা পথ দিতেন, কিন্তু একটা পথ আল্লাহ দিচ্ছেন। কে দিচ্ছেন? আল্লাহর দেয়া একটা পথ আছে। আল্লাহ বলতেছেন, যারা এই পথের অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা আমার এই পথটাকে অস্বীকার করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার হুকুমগুলোকে মিথ্যা বলবে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, সে জাহান্নামের মাঝে তাদের চিরকাল বসবাস হবে।
দুই জাতের মানুষ। এক জাতের মানুষের ঠিকানা হবে জান্নাত, আর আরেক জাতের মানুষের ঠিকানা হবে জাহান্নাম। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, জান্নাত আর জাহান্নাম এক না। আল্লাহর হুকুমের উপর জীবনকে গড়া আর আল্লাহর হুকুমকে বাদ দিয়ে জীবন তৈরি করা এক না। একজন ব্যক্তি গালি দিচ্ছে, আরেকজন ব্যক্তি গালি এটাকে হজম করতেছে। একজন ব্যক্তি মিথ্যা বলতেছে, আরেকজন ব্যক্তি সত্য বলতেছে। এক না, এক না, এক না। একজন সত্য বলতেছে জান্নাতের দিকে যাচ্ছে, একজন মিথ্যা বলতেছে জাহান্নামের দিকে যাচ্ছে। একদল আল্লাহর কথা শুনতেছে জান্নাতের দিকে যাচ্ছে, একদল আল্লাহর কথাকে অবাধ্যাচরণ করতেছে তারা জাহান্নামের দিকে যাচ্ছে। এটা বুঝতে হবে। আল্লাহর কোরআনের দাওয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন আয় ঈমান ওয়ালু, হে ঈমানদারেরা, আমি একটা পথ দিছি, এই পথ দেখানোর জন্য এক নবী দিছি, আমি এক নবী তোমাদের কাছে পাঠাইছি। ওয়ালামু, শুনো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে আমি আল্লাহর একজন রাসূল আছে, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন পথ প্রদর্শক তোমাদের জন্য আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমান ওয়ালো, হে ঈমানদারেরা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারেরা, লা তুকাদ্দিমু, তোমরা সামনে যেও না। লা তুকাদ্দিমু, সামনে যেও না, তোমরা পিছনে থাকো। কোথায় থাকতে হবে? কোথায়? কার পিছনে? আল্লাহ বলতেছেন আমার রাসূলের পিছনে থাকো, আমার রাসূলের পিছনে থাকো, আমার রাসূলের পিছনে থাকো, আমার এই নবীর পিছনে থাকো, আমার নবীর পিছনে থাকো। কথা বলবো আমার নবীর পিছনে থেকে, আমার নবী যেইভাবে কথা বলবে তোমার জীবন দাবি হয়ে যাবে। আমার নবীর পিছনে যুদ্ধ, আমার নবীর জীবনকে চর্চা করো সবাই। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সবাই ফিরে আসো। তোমরা ধনী শ্রেণীর মানুষরাও ফিরে আসো, তোমরা যারা দরিদ্র শ্রেণী তোমরা আসো, নারীরা আসো, পুরুষেরা আসো, তোমরা সবাই আসো, ঘরের সবাই আসো, সবাই। আমি আসছি, তোমার ছেলেকেও নিয়ে আসো, মেয়েকে নিয়ে আসো, তোমার স্ত্রীকে নিয়ে আসো। ইলাল্লাহ, কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা, তোমরা ফিরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলতা অর্জন করতে পারো। এটা সফলতার পথ, এটা মুক্তির পথ, এটা নাজাতের পথ। আসো, এই পথে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু। আল্লাহ কে ডাকতেছেন? ডাকতেছেন কে? দাওয়াত গুলো কার? বলে না, দাওয়াত কার? আল্লাহ দাওয়াত দিচ্ছে। হে ঈমানদারেরা, ইন তুতিউল্লাযীনা কাফারু, আমার নবীর অনুসরণ না করে যদি কাফেরদের অনুসরণ করো, যদি আমেরিকার অনুসরণ করো, যদি ইউরোপের কাফেরদের অনুসরণ করো, যদি মূর্তি পূজক হিন্দুদের অনুকরণ করো, অনুসরণ করতে হবে কার? আল্লাহর, আল্লাহর রাসূলের, ঠিক না? মানতে হবে কথা কার? আল্লাহর। আর কার তরিকা অনুযায়ী চলতে হবে? রাসূলুল্লাহ, ঠিক না? কারণ আপনি রাসূলুল্লাহর তরিকা বাদ দিয়ে আপনার কাছে মজা লাগলো, আমার কাছে হিন্দুদের অনুষ্ঠানটা ভালো লাগে, এখানে আমার অনেক কিছু শিকার আছে। এত সাদা সিধা বিয়ের অনুষ্ঠান, এত সাদা সিধা পারিবারিক অনুষ্ঠান চলে না। হিন্দুরা এটা করে, খ্রিস্টানরা এটা করে, আমরা পারি না, আমরাও করি।
রাসূলের পথ ছেড়ে যদি কাফের নাসারা মূর্তি পূজকদের পথ ধরো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তারা তোমাদেরকে মুরতাদ কাফের বানিয়ে দিবে, তোমরা মুরতাদ কাফের হয়ে যাবে। ফিরে আসো, ফিরে আসো, আমার নবীর পথ ধরো। আমার নবীর পথ যদি ধরো জীবন সুখের হবে, জীবন সুখের হবে, জীবন সুখের হবে, অশান্তি থাকবে। আর কাফের নাসারাদের পথে, মূর্তি পূজক হিন্দুদের পথে মুক্তি নেই, নাজাত নেই, অশান্তি আছে, অশান্তি আছে, অশান্তি আছে। ঘরে বিশৃঙ্খলা তৈরি হবে, অশান্তি তৈরি হবে, অবিশ্বাস তৈরি হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলতেছেন, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, যারা তোমরা পরকালকে বিশ্বাস করো, আমার নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করো। বলো, আমি মুহাম্মাদের উম্মত, আমি মুহাম্মাদের অনুসারী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী। বলো তোমার স্ত্রীকে, বলো আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী। তোমার সন্তানকে বলো যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকাকে গ্রহণ করেছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। বলো তোমার বাবাকে, বলো আব্বা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। বলতে পারো না তুমি? তোমার সমাজকে বলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এটাই আমার পরিচয়। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম ঘোষণা। বলো ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন, আমাকে আদেশ করা হয়েছে, বলো আমাকে আদেশ করা হয়েছে আন আ'বুদাল্লাহা, আল্লাহর ইবাদত করতে আমাকে আদেশ করা হয়েছে। আমি আল্লাহর আবেদ, আমি আল্লাহর ইবাদতকারী, এটা আমার প্রথম পরিচয়। আল্লাহর হুকুম আমার কাছে সবার আগে, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম সবার আগে। বলো তোমার সন্তানকে, বলো বাবা আল্লাহর হুকুম সবার আগে। তোমার সন্তানকে শিক্ষা দাও, বাবা আল্লাহর হুকুম সবার আগে। তোমার স্ত্রীকে শিক্ষা দাও, আল্লাহর হুকুম সবার আগে। কার হুকুম সবার আগে? সবার আগে কার হুকুম? আল্লাহর হুকুম সবার আগে। সবার আগে নামাজ, ঠিক না? সবার আগে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। এখন সর্বপ্রধান কাজ কি? সর্বপ্রধান কাজ কি? নামাজ। এটা সর্বপ্রধান কাজ, কারণ ডাক আসছে। কার ডাক? কে ডাকতেছে? আল্লাহ ডাকতেছেন। আল্লাহর ডাক সবার আগে। স্ত্রী ডাকতেছে, আমার সাথে চলো, আপনাকে বলতে হবে না, আমাকে আল্লাহর পথে চলতে হবে। আল্লাহ ডাকতেছে। কে ডাকতেছেন? সন্তানকে বলতে হবে বাবা আযান হয়ে গেছে, আল্লাহ ডাকতেছে। আপনার মালিককে বলেন আল্লাহ ডাকতেছে, আযান হয়ে গেছে, আমি আল্লাহর ডাকে সাড়া দিতে যাচ্ছি। কর্মচারীদেরকে বলো আযান হয়ে গেছে, আল্লাহ ডাকতেছে, আমাকে চলে যেতে হবে, তোমরাও চলো, তোমরা চলো। কে ডাকতেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা। এই তরিকার সাথে দুনিয়া আখিরাতের শান্তি, কামিয়াবি, সফলতা, মুক্তি না যায়। এই পথকে যে ছেড়ে দিল তার সর্বনাশ হয়ে গেল, সে ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ। আজকে পারিবারিক জীবনে কেন অবিশ্বাস, কেন ভালোবাসা নাই? সমাজের মাঝে আজকে কেন এত অনাচার, কেন এত খুন, কেন এত হত্যা, কেন এত হিংসা? মুহাম্মদুর
রাসূলুল্লাহর তরিকার মাঝে আমরা নাই। আছি আছি আমাদের ঘরগুলো নষ্ট হয়ে গেছে, ঘরগুলো নষ্ট হয়ে গেছে, ঘরগুলো নষ্ট হয়ে গেছে। এই ঘরগুলোতে আমরা ঘরগুলো থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকাকে বিদায় করে দিয়েছি। আমার ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা থাকবে না, থাকবে না। আজকে ঘরগুলোতে কুরআন কারীমের তেলাওয়াত হয় না, সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত হয় না। সকালবেলা ঘুম, রাতের বেলা নাটক সিনেমা চলতে থাকে। বাবা তার প্রাপ্ত বয়স্কা মেয়েকে নিয়ে নষ্ট সিনেমা নষ্ট নাটকগুলো দেখে, দেখে না, দেখে না? মারা দেখতেছে তার ছেলেকে। লজ্জা নাই, লজ্জা নাই, লজ্জা হারিয়ে গেছে, লজ্জা হারিয়ে গেছে, লজ্জা হারিয়ে গেছে। বুড়ো দাদা সেও বসে বসে টিভি দেখে, বুড়ো দাদা সেও বসে বসে টিভি দেখে। বাবা তার নিষ্পাপ বাচ্চাকে সামনে বসিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে। আব্বু হাসো, ছবি দেখো, এটা আব্বু তোমার ছবি। ছোট বাচ্চার হাতে ক্যামেরা তুলে দেওয়া হচ্ছে, আব্বু ছবি তুলো। ছোট বাচ্চা সারাদিন ছবি তুলছে। ঘরের মাঝে ছবি, ঘরের মাঝে পুতুল, ঘরের মাঝে মূর্তি। অথচ আল্লাহর রাসূল হাদিসের মাঝে ইরশাদ করেছেন, লা তাদখুলুল মালাইকা বাইতান, সেই ঘরে আল্লাহর ফেরেশতারা প্রবেশ করে না, ফিহি তাসাবির, যে ঘরের মাঝে ছবি থাকে, যে ঘরের মাঝে ছবি থাকে। আপনার ভয় হয় না এই ঘরের মাঝে আপনার মৃত্যু হতে পারে? আপনি মরণটাকেও ভয় করেন না? আজকে মোবাইলের মাঝে, আজকের যুবকদের মোবাইলের মাঝে শুধু ছবি টানা, নষ্ট ছবি, নষ্ট নায়ক নায়িকার ছবি, নষ্ট গায়ক গায়িকার ছবিগুলোতে ভরপুর। এই ছবি সহ এই যুবকের যদি মৃত্যু হয় তার ভয় করে না? এই ছবি সহ যদি মৃত্যু হয়, মোবাইলের এই ছবি সাথে পকেটের মাঝে, এই অবস্থায় যদি মৃত্যু হয় ভয় করে না? তুমি সারাক্ষণ ছবি সহ চলো, সারাক্ষণ। আজকের যুবকেরা বাসের মাঝে চলতেছে, কানের মাঝে ইয়ারফোন, সার্বক্ষণিক বাজনা গান শুনতে, সার্বক্ষণিক। এই অবস্থায় মৃত্যু হতে পারে, ভয় করে না? ভয় করে না? আজকে মোবাইল, আপনার সাথে যদি কথা বলতে হয়, আপনার মোবাইলে কল যাওয়ার সাথে সাথে আমি ইমাম সাহেব, খতিব সাহেব, আপনি মসজিদ কমিটির দায়িত্বশীল, আপনার সাথে কথা বলতে আমি যদি চাই, আপনাকে ফোন দিলে আমার গান শুনতে হয়, ওয়েলকাম টিউন গান শুনতে হয়। আপনার সাথে কথা বলার আগে গুনাহ করে নিতে হবে, এটা হলো টিকেট। আপনি টিকেটের ব্যবস্থা করছেন, আমার সাথে কথা বলার আগে হুজুর আপনাকেও গান শুনে আমার সাথে কথা বলছেন। আপনার ভয় করে না? আপনার ভয় করে না? আপনি জান্নাতের আশা করতেছেন, খোদার জান্নাতেই আমি প্রবেশ করব। আপনি বোকা, আপনি নির্বোধ, আপনি বোকানের পরিচয় দিচ্ছেন, নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন। মাধবদী থেকে একটা গাড়ি সিলেটে যায়, আরেকটা গাড়ি ঢাকায় যায়। ঢাকার পথ একটা, সিলেটের পথ আরেকটা। এক পথ, এক পথ, উত্তর দেয় না, পথ একটা। আপনি ঢাকার গাড়িতে উঠেছেন, এই গাড়ি আপনাকে ঢাকাতেই নিয়ে যাবে। সিলেটের গাড়িতে উঠছেন, এই গাড়ি আপনাকে সিলেটেই নিয়ে যাবে। এটাই তো না। আপনি ঢাকার গাড়িতে উঠছেন, প্যাসেঞ্জার সবাই বলতেছে ঢাকা যাবো, কন্ট্রাক্টর বলতেছে গাড়িতে ঢাকা যাবে। আপনি দোয়া করতেছেন, আশা করতেছেন, না আমি বসছি, আমি সিলেট যাব।
আমি খুব দোয়া করতেছি, খুব চেষ্টা করতেছি, আল্লাহ আমার সিলেটে নিয়ে পৌঁছাবে। এই গাড়ি সিলেট যাবে না, এই গাড়ি সিলেট যাবে না। ঢাকা যাওয়ার পর আপনাকে নামিয়ে দিবে, ভাই নামেন, সিলেট যাইতেছে, সিলেটের গাড়ি চলছে। আপনি সারাদিন মিথ্যা কথা বলতেছেন, সারাদিন গালাগালি করতেছেন, সারাদিন খোদার নাফরমানি করতেছেন, আপনি আশা করতেছেন জান্নাতে যাবেন। আবুয়াবে আপলা তরিনে মর্দিমা, আবুয়াবে আপলা তরিনে মর্দিমা, ওই ব্যক্তির চাইতে বড় বোকা কেউ নাই যে চলতেছে নাফরমানির পথে আর আশা করতেছে যে খোদা আমারে মাফ করে দেবে। আপনাকে ফিরে আসতে হবে, আপনাকে এই অবাধ্যতার পথ ছেড়ে দিতে হবে। আল্লাহ কুরআন দ্বারা পরিষ্কার ঘোষণা দিচ্ছেন, লাইসা বিআমানিকুম, লাইসা বিআমানিকুম, তোমাদের এই মিথ্যা আশা দিয়া হবে না। কোরআনে বলতেছে, আমার কথা না, আমি অনুবাদ করে শোনাচ্ছি। লাইসা বিআমানিকুম, তোমাদের এই আশা মিথ্যা, তোমাদের এই আশা মিথ্যা, হবে না, হবে না, হবে না। শুনো কি হবে, শুনবা? মাইয়ামাল সুআন, কেউ যদি মন্দ কাজ করে ইউজিজা বিহি, মন্দের প্রতিদান তাকে দেওয়া হবে। ওমাইয়ামাল মিনাস সালিহাত, কেউ যদি সৎকর্ম করে ওহুয়া মুমিন, আর সে মুমিন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারাই জান্নাতে যাবে। ওয়ালা ইউজলামুনা নাকিরা, তাদেরকে বিন্দুমাত্র জুলুম করা হবে না, তারা যাবে, জান্নাতে যাবে। অবাধ্যতার পথটা ছেড়ে দিতে হবে। কেউ বাঁচাতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। কোরআন খুলে দেখুন, আল্লাহর এক নবী ছিলেন হযরতে নূহ। 950 বছর তিনি তার উম্মতের পিছনে, তার পরিবারের পিছনে তিনি আল্লাহর হুকুমের দাওয়াত দিয়েছেন। 950 বছর, কত বছর? সূরা আম্বিয়ার মাঝে আল্লাহ আলোচনা করছেন, আল্লাহর কথা সত্য না? আপনি যদি কে কয় 950 বছর আমার হাত পেয়েছে কেমন? কোরআন বলতেছে এটা সত্য। আপনি বিশ্বাস করতেও পারেন, অবিশ্বাসও করতে পারেন। কোরআনের কথা চূড়ান্ত, কোরআনের কথা সত্য। আপনি হাসতেও পারেন, কাঁদতেও পারেন, কোরআনের কথা মিথ্যা না। পৃথিবী মিথ্যা, যা দেখতেছেন মিথ্যা হতে পারে, কোরআন সত্য। এটাকে সত্য হিসেবে বিশ্বাস আপনাকে করতে হবে, আপনি যদি জান্নাত চান, আপনি যদি খোদাকে সন্তুষ্ট করতে চান। হযরত নূহ 950 বছর মেহনত করার পর আল্লাহর কাছে নিজ মেহনতের কারগুজারি শোনালেন। আল্লাহ, আমি দাওয়াত দিছি, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, দিন রাত আমি দাওয়াত দিছি, আমি গোপনে দাওয়াত দিছি, প্রকাশ্যে দাওয়াত দিছি। আল্লাহ, সবভাবে আমি চেষ্টা করছি, এরা আমার দাওয়াতকে গ্রহণ করে নাই, এরা আমার দাওয়াতকে গ্রহণ করবে না। আল্লাহ, আপনি এদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন। আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলেন, কাফিরদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। কাফিররা ধ্বংস হবে, বিরুদ্ধাচারীরা সফল হতে পারবে না, তারা ব্যর্থ হবে। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, নূহ জাতির উপর প্লাবনকে পাঠিয়ে দিলেন নূহ জাতিকে ধ্বংস করার জন্য। ঈমানদারদেরকে নিয়ে আল্লাহর নবী হযরত নূহ এক কিস্তি তৈরি করলেন। কিস্তির মাঝে তিনি ঈমানদারদেরকে নিয়ে উঠলেন, আর বেঈমানদের ধ্বংসের সিদ্ধান্ত কার্যকর হলো। প্লাবন শুরু হয়ে গেল, প্লাবন শুরু হয়ে গেছে। বৃষ্টি, আসমান থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, জমিন থেকেও ঝর্ণা চালু হয়ে গেছে। বদ্দিনরা ধ্বংস হয়ে যাবে, কঠিন অবস্থা বিরাজ করছে। আল্লাহর নবী হযরত নূহ তার ছেলে বেঈমান, ছেলেকে বেঈমান, ঈমান আনে। বাবা অনেক বুঝাইছে, পারে নাই।
ছেলে ঈমানকে গ্রহণ করে নাই, ছেলে ঈমান গ্রহণ করে। যখন প্লাবন শুরু হয়ে গেছে, আল্লাহর নবী ছেলেকে তখনও দাওয়াত দিলেন, ইরকাব মানা ইয়া বুনাইয়া ইরকাব মানা। সূরা হুদের মাঝে ঘটনাটা আছে। ইয়া বুনাইয়া, আল্লাহর নবী তার ছেলেকে ডাকতেছেন, হে আমার প্রিয় সন্তান, ইরকাব মানা, আমার সাথে এই নৌকার মাঝে উঠে যাও। ওয়ালা তাকুম মিনাল কাফিরিন, তুমি কুফরিকে ত্যাগ করে ঈমানকে গ্রহণ করে ফেলো। ছেলেকে এই মুহূর্তেও দাওয়াত দিচ্ছে। ছেলে জবাব দিল, তাআবি ইলা জাবালিন, আব্বু আমার কোনো ক্ষতি হবে না, আমি পাহাড়ের উপর উঠব। তাআবি ইলা জাবালিন, আমি আশ্রয় নিব পাহাড়ের চূড়ায়। ইয়াসুমনি মিনাল মা, পাহাড় আমাকে প্লাবন থেকে বাঁচাবে, পাহাড় আমাকে প্লাবন থেকে বাঁচাবে। আমি পাহাড়ের চূড়ায় উঠবো আব্বু, আব্বু পাহাড়ের চূড়ায় আমি উঠে যাব, পাহাড় আমাকে প্লাবন থেকে বাঁচিয়ে দিবে। আল্লাহর নবী হযরত নূহ বুঝালেন, আল-ইয়াউম লা আসিমাল ইয়াউমা মিন আমরি রাব্বি, আল্লাহর হুকুম থেকে আজকে কেউ কাউকে বাঁচাতে পারবে না। আব্বা, বাবা, আজকে কেউ কাউকে রক্ষা করতে পারবে না, তুমি ঈমান আনো। নবী ডাকতেছেন তার ছেলেকে, বাবা তার সন্তানকে দাওয়াত দিচ্ছেন। এই অবস্থার মাঝে একটা ঢেউ এসে গেল, আর ঢেউ এসে বাবার চোখের সামনে থেকে সন্তানকে কেড়ে নিয়ে গেল। বাবার চোখের সামনে সন্তান শুধু পানির মাঝে ডুবতেছে, তাই না, সন্তান শুধু মরে যাচ্ছে, তাই না, চিরদিনের জন্য এই সন্তানটা জাহান্নামী হয়ে যাচ্ছে। এটা তো শুধু এক ধ্বংস না, আপনার সন্তানটা আল্লাহর পথ ছেড়ে, আপনার মেয়েটা বেপরদা রাস্তার মাঝে ঘুরে, শুধু তো সে নিজের জীবনকে ধ্বংস করছে না, শুধুই তো তার দুনিয়ার জীবনটা ধ্বংস হচ্ছে না, সে চূড়ান্ত ভাবে জাহান্নামের বাসিন্দা হয়ে যাচ্ছে। সাবধান। আল্লাহর নবীর সামনে থেকে যখন নবীর সন্তানটাকে কেড়ে নেওয়া হলো, ঢেউ যখন নবীর সন্তানকে কেড়ে নিল, তিনি কিন্তু আল্লাহর নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বি ইন্নাবনি মিন আহলি, আল্লাহ আমার ছেলে, আল্লাহ বাঁচান, আমার ছেলের বাঁচান। নবী দোয়া করতেছে কার কাছে? আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়া নূহ, নূহ কি বলতেছো তোমার ছেলে? ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রি সালিহ, সে তো কাফের, তার আমল তো ভালো না, তুমি তাকে তোমার ছেলে দাবি আমার সামনে করতে পারো? পারো না তুমি, কাজে আসবে? বাবা নবী ছেলের উপকার করতে পারবে? পারে নাই তো। আল্লাহ কোরআন বলতে পারে নাই। আল্লাহ কোরআনে আরেকটা ঘটনা শোনাচ্ছেন। হযরত নূহের স্ত্রী কাফের ছিল, হযরত লূতের স্ত্রী কাফের ছিল। সূরা তাহরিমের মাঝে আল্লাহ শোনাচ্ছেন, স্বামী তো নবী ছিল, কিন্তু লাভ হবে না। লাভ হবে? লাভ হবে। কোরআনে একটি সূরা আল্লাহ আলোচনা করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস, আবু লাহাব ধ্বংস, আবু লাহাব ধ্বংস। আবু লাহাব কে? আমার আপনার নবীর চাচা, কিন্তু ধ্বংস ধ্বংস ধ্বংস। আবু লাহাব ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, কারণ দাওয়াতকে গ্রহণ করে নাই, আল্লাহর পথে আসে নাই। আপনি যদি মুক্তি চান, আপনার সন্তানের যদি মুক্তি চান, আপনার ভাইয়ের যদি মুক্তি চান, আপনার স্ত্রীর যদি মুক্তি চান, পূর্ণ পরিবারকে আল্লাহর পথে ফিরে আসতে হবে, পূর্ণ পরিবারকে গুনাহ ছেড়ে দিতে হবে, খোদার অবাধ্যতা ছেড়ে দিতে হবে, সৎ কাজ ধরতে হবে, পূর্ণ পরিবারকে নামাজ ধরতে হবে, পূর্ণ পরিবারকে সত্যবাদিতা ধরতে হবে, পূর্ণ পরিবারকে হালাল ধরতে হবে, হারাম ছেড়ে খোদার পথে ফিরে আসতে হবে। তাহলেই
জান্নাত সম্ভব, তাহলেই সফলতার জান্নাত সম্ভব, তাহলেই আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, আপনার জন্য জান্নাতের নিয়ামত অপেক্ষা করতেছে, যে জান্নাত হবে চিরদিনের জান্নাত, যে জান্নাতে নিয়ামত কোনদিন শেষ হবে না, যে জান্নাত শুধু আরাম আর আরাম, যে জান্নাত শুধু শান্তি আর শান্তি, যে জান্নাতের জীবন শুরু হবে শেষ নাই, অনন্ত অসীম জীবন। সেই আখিরাতের জীবনের সামনে দুনিয়ার জীবন কিছুই না, দুনিয়ার জীবন কিছুই না, আখিরাতের সম্পদের সামনে দুনিয়ার সম্পদ কিছুই না, কিছুই না, কিছুই না। আল্লাহর কাছ থেকে সে আখিরাতকে ক্রয় করার জন্য, আল্লাহর কাছ থেকে সে জান্নাতটাকে পাওয়ার জন্য দুনিয়ার জীবনের সমস্ত মিথ্যা আশা আকাঙ্ক্ষা এটাকে বেঁচে দিতে হবে, এটাকে ফেলে দিতে হবে, আর বলতে হবে আমি আল্লাহর বান্দা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী। পূর্ণ সমাজের মাঝে ঘোষণা দিতে হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী, আমি এই পথ ছেড়ে অন্য কোন পথ বুঝি না, অন্য কোন পথ আমি মানি না, আমি এই পথে আছি, এই পথে থাকবো, এই পথে আমি আমার জীবন দিব। রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি